দুনিয়ায় যে আফসোস ছিল জান্নাতের ভিতরে মরণ নাই গো, মরণ দিবে না, মরণ দিবে না, মরণ দিবে না। 2 নাম্বার, বৃদ্ধ হবেন না, 32 বছরের যুবক বানাইয়া জান্নাতে ঢোকাবে, এই বয়স আর 33 হবে না। যেখানে বয়স সেখানে হার থাকবে, বয়স আর বাড়বেও না কমবেও না, আফসোস পুরা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। 1 নাম্বার মরবেন না, 2 নাম্বার বৃদ্ধ হবেন না, 3 নাম্বার যে আফসোস হইল লম্বা। আল্লাহ একটা কমপক্ষে না বানাইলে তোরা টাইম নিল 60 হাত লম্বা বানানো। সুবহানাল্লাহ। 60 হাত লম্বা হবে আর আফসোস থাকবে না। মনে করেন 60 হাত লম্বা যদি হয়, বডিটা বুকটা কয় হাত পাশ হইব? আরে সব্যনাশ সব্যনাশ, কি পরিমাণ বুকটা পাশ হইব। তখন বেড়াগিরি যা আছে সব দেখায়। এখন চাইলেও ইত্যা করলো কোনো হাম হতো না। আমি যে হারা দিন ইত্যা করি, এটা একটা আয়স্য কর না, আমি হারা দিন দিলে তো ভুলে না। মানে আফসোস থাকবে আর জান্নাত আল্লাহ ভাই এমনি দিলে একটা বার হয়ে যাবে। তখন সুবহানাল্লাহ বাড়ি কি হবে? জান্নাতের আলোচনা দিলের কান লাগায় শুনেন। আল্লাহ কয় কমপক্ষে 60 হাত লম্বা বানাবো। আর বলুন আফসোস পুরা হইব নি? দুনিয়াত না জান্নাত? জান্নাতে আফসোস পুরা করে দিবে কমপক্ষে 60 হাত লম্বা। এরপরে আসুন যদি কালা হন তাহলে সারা জীবনে আফসোস করে, ঠিক নেই? কালা মানুষ সুন্দর হতে চায়, সুন্দর হইতে চায়, মা ব্রাহ্মণ বাড়িয়ার যত ক্রিম আছে সব মাইকে শেষ করছে। কিন্তু হতন পরে পরে একজনের সাথে দেখছেন কেটা বসা, হ্যাঁ বুঝে যে কালা। আফসোস করে, আফসোস আমি যদি সুন্দর হইতাম। বলুন দোয়া কইরা কি সুন্দর মন যায়? মক্কা শরীফে দোয়া করলে সুন্দর হইবেন? সুন্দর যদি হওয়া যাইত দোয়া কইরা, তাহলে হাফসি বেলাল সুন্দর হয়ে যেত, আমার নবীর সাথে থাকতো গো। তাহলে তো নবী দোয়া করলে বেলাল সুন্দর হয়ে যেত। তার মানে কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না। আফসোস থাকলো কোনোদিন পুরা হবে না। এই আফসোস পুরা করবে কোথায়? আল্লাহ বলেন প্রত্যেকটা জান্নাতীকে আমি ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব। সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে আমি ইউসুফ নবীর মতো সুন্দর বানাইব, আর সুন্দরের আফসোস থাকবে না। সুবহানাল্লাহ। এরপরও আরো আফসোস আছে রে। মানুষ কণ্ঠের আফসোস করে, কথা কই না দিন। কণ্ঠ ভালো না থাকলেও কপালতা পায়। কণ্ঠের আফসোস আছে, দোয়া কইরা কি কণ্ঠ পাওয়া যায়? বলে আমি মক্কার ইমাম সাহেবের বাড়া করে নিয়ে দোয়া করাম, কণ্ঠ সুন্দরী পাও। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে আফসোস পড়া করব, দুনিয়াত না। জান্নাতের ভিতরে আমি দাউদ নবীর কণ্ঠ দিয়া দিব। আমার যুবক ভাইয়েরা, মানুষ যে আফসোস গুলা দুনিয়ায় করে, সব আফসোস আল্লাহ পূরণ করবে কোথায়? জান্নাতের ভিতরে সব আফসোস পুরা করবে। আরো আফসোস আছে রে। রাজত্ব চায়, ধন চায়, সম্পদ চায়, বাসাই চায়, ঠিক নেই? সবাই যদি বলে আমি, সবাই যদি মনে করে আমি এখন ডক্টর ইউনূস হব, এটা কি সম্ভব? সবাই কি দেশের প্রেসিডেন্ট হওয়া সম্ভব? কিন্তু মনে মনে একটা আফসোস আছে, নেতা নেতা বাপ ধরত চায় কিন্তু বলে না। আফসোস বসেন বসেন, হুজুর আইতাছে। পালা খামাইছে ব্যাটারির যা চার্জ আছে অনেকবার সব গেছে, সব ঘনার সব। যাক হুজুর এবার আগে কথা মনোযোগ দিয়ে শুনেন। এক কথা বলে দিলেন কান লাগাই শুনেন। রব্বে কারিম বলেন যে আমি যে কতগুলা কথা বলে তো কন কোনটাই কি পুরা হওয়া সম্ভব? কথা বলেন। আপনারা যদি মনে করেন যে মক্কার সব ইমাম সাহেব আমি টেহা দিয়ে বাড়া করে হুজুর 1 মাস লাগাত খালি দোয়া করতে থাকেন, কোন কালো মানুষ কি সুন্দর হইব? হ্যাঁ, কণ্ঠ কি দাউদ নবীর মতো হইব? কোনটাই সম্ভব না। কিন্তু আফসোস পোড়া হবে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে আমি আফসোস পোড়া করে দিব। জান্নাতের ভিতরে আফসোস পোড়া করব। যুবক ভাইরা আমার, এরপর হইল রাজত্ব। সবাই বাদশাহ হইতে চায়, সবাই কি সম্ভব? সবাই সম্ভব না। তেরা বাদশাহী কেটা দিব? আল্লাহ চাইলেও সম্ভব না। জান্নাতের ভিতরে একটা নিম্ন স্থলের জান্নাতিরও আমি 10টা পৃথিবীর সমান একটা রাজত্ব দিব। সুবহানাল্লাহ বাড়ি দিয়া করবেন। আল্লাহ সর্বনিম্ন 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে। সুবহানাল্লাহ। 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে। তার মানে আপনার রাজত্বের আফসোস পুরা হবে। সুবহানাল্লাহ।
এরপর আরেকটা আফসোস আছে, সব পাইছেন, দরকার হলো বউ। বাস্তব নেই, দুনিয়ার বউ আছে না, আফসোস কি? আফসোস আছে। একটা চাইলো মনে মনে আরেকটা করতে চায়, এটা আল্লাহ জানে। আপনি যতই বিরাগি করেন কোন কাম হতো না। কারণ জন্ম নিয়েছেন বাংলাদেশে, বাংলাদেশে থেকে আফসোস করা যাবে, কিন্তু আফসোস করা হবে না। আল্লাহ আমি জানি ভিতরে কোডর কোডর আছে রে, জান্নাতে পুরা করে দিব। কমপক্ষে বউ না দিল বা তিনটা বউ দিল, কোন রকম জান্নাতের টাইনা টেনে যেতে পারে। আর ভিআইপি যদি জান্নাতি হন, বউয়ের কোনো সীমা নাই। সুবহান। সব হলো জান্নাতের ভিতরে। আফসোস করা হবে, দুনিয়া আফসোসের জায়গা, জান্নাত আফসোসের জায়গা না। কথা হয় সাউন্ড আগেই বলা ছিল টুডান। দুনিয়া আফসোসের জায়গা, জান্নাত কি আফসোসের জায়গা না? জান্নাত আফসোসের জায়গা নয়। আল্লাহ কয় সব আফসোস আমি পুরা করব। এবার জান্নাতীদেরকে বলে, এই জান্নাতীরা এতগুলা নিয়ামত দিলাম, এবার তোমরা চলো তোমাদের মেন জায়গায়, যেই জান্নাতের জন্য এত আশা আকাঙ্ক্ষা, এত কিছু করলাম, সেই জান্নাতে তাদেরকে স্লোগান দিতে দিতে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ।